আচ্ছা, আপনারা কি একটা মজার ব্যাপার নোটিস করেছেন? আসলে আমরা সারা জীবন চেষ্টা করি সমস্যাগুলোকে অ্যাভয়েড করতে। যেমন আমরা ভাবি যখন চাকরি পাবো তখন খুশি হব। আবার যখন একটা বাড়ি কিনবো তখন শান্তি পাবো। কিন্তু টুইস্টটা হলো লাইফ কিন্তু সেভাবে কাজ করে না। কারণ একটা সমস্যা শেষ হলেই সাথে সাথে আরো একটা সমস্যা চলে আসে। আর আমরা আবারও সেই সেম সাইকেলেই পড়ে যাই। এবার আসি সবচেয়ে ডেঞ্জারাস প্যাটার্নে। যখন আমরা কোনো সমস্যায় পড়ি আমরা ইমিডিয়েটলি শুরু করে দেই ব্লেম গেম। মানে আমার বাবা মা আমাকে সাপোর্ট করে নাই, বা আমার বস আমাকে অ্যাপ্রিসিয়েট করে না, অথবা সবাই আমার সাথে আনফেয়ার বিহেভ করে। কিন্তু এই ভিকটিম মেন্টালিটি আমাদেরকে আটকে রাখে একই জায়গায়। কারণ যতক্ষণ আমরা নিজেদের ভিকটিম ভাববো ততক্ষণ আমরা কোনো সমস্যার সমাধানই খুঁজবো না। তাহলে আমরা এই ট্র্যাপ থেকে কিভাবে বেরোতে পারি? প্রথমে নিজের রেসপন্সিবিলিটি নিজেকেই নিতে হবে। দেন কোনো প্রবলেম আসলে ইনস্ট্যান্টলি ফ্রাস্ট্রেটেড হওয়া যাবে না, সেটাকে ডিফারেন্ট অ্যাঙ্গেল দিয়ে দেখতে হবে। ফর এক্সাম্পল, প্রবলেম মানেই লাইফ না, প্রবলেম লাইফের জাস্ট একটা পার্ট। আর সর্বশেষ ছোট ছোট প্রবলেমগুলোকে সলভ করে মোমেন্টাম বিল্ড করতে হবে। কারণ সাকসেসফুল আর হ্যাপি মানুষরা খুব ভালো করেই জানে প্রবলেম আমাদের গ্রোথের জন্য কতটা নেসেসারি। সমস্যা ছাড়া আমরা কোনোভাবেই ডেভেলপ হতাম না। তো একজন ওয়াইজ ম্যান ঠিকই বলেছিল, সেটা হলো হ্যাপিনেস ইজ নট দ্য অ্যাবসেন্স অফ প্রবলেমস, ইট ইজ দ্য প্রসেস অফ সলভিং দেম। তো এখনই ডিসাইড করুন, আপনি কি সমস্যার মধ্যেই ডুবে থাকবেন, নাকি সমস্যাগুলো সলভ করে তার মধ্যে খুশি খুঁজে নেবেন। কারণ আপনার লাইফের কোয়ালিটি কমপ্লিটলি ডিপেন্ড করে আপনার প্রবলেমের কোয়ালিটির উপর। আর আপনি বেটার প্রবলেম চুজ করলে হোপফুলি বেটার লাইফও পাবেন। সো চুজ ইউর প্রবলেমস ওয়াইজলি। আদিওস।